তুই বাবু মস্তান? না না না, বাবু ডাকাত, বাবু ডাকাত। আর আর বাড়ি মস্তান, বাড়ি মস্তানটাকেও ডাকাত করে দিলে কেমন হয়? কমেন্ট করে জানাবে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহি, আর আমি চলে এসেছি ক্রিসমাসের ব্লগ নিয়ে। আমার সাথে আছে বাবু মস্তান। আমরা আমরা চলে এসেছি ক্রিসমাসের ব্লগ নিয়ে। তো আজকে আমাদের একটা জোরদার প্ল্যান ছিল কি, আমি, বাবু, রিয়া আর আদিত্য বেরাবো, কিন্তু ওই দুটো হচ্ছে খুব ওই দুটো, তাই ওরা ক্যান্সেল করে দিয়েছে প্ল্যান। কিন্তু আমি করতাম না, ও যদি না করে দিত তাও আমি যেতাম। আমার একদম ফালতু লাগে এইসব জিনিস। তো আমি রেডি হয়ে গেছি। আমি কখনো চাই না যে সোয়েটার নিতে, আমার একদম শীতকাল পছন্দই না, কিন্তু আমাকে জোর জবরদস্তি সোয়েটার নিতে হয়েছে, নয়তো নিয়ে যাবে। খুব বেশি শীত লাগবে। তাই 13 মিনিট বাকি এখনো আসার গাড়ি। কি? তো পিক আপ ইন 30 মিনিট। ঠিকই আছে, 13 মিনিট চলে যাব। কেন, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এখান থেকে আধা ঘন্টা 35 মিনিটের রাস্তা। তাও ভালো লাগছে জ্যাকেটটা, কি জ্যাকেট ছাড়াই ফটো তুলো? জ্যাকেট ছাড়া ফটো তুলবি? আমার এই ড্রেসটা আমি নিয়েছি সাভানা থেকে, খুব সুন্দর ড্রেস। মা, আমার জামা কাপড় চলে এসছে। ড্রেসটা খুব সুন্দর, আর এটা হচ্ছে স্প্ল্যানেট থেকে নেওয়া। এটার দাম নিয়েছিল 1100 টাকা। দাম কেউ শুনতে চাইনি, বলবো, কারণ স্প্ল্যানেট থেকে নেওয়া তো সবাই ভাববে কম দামের, কিন্তু স্প্ল্যানেট থেকে নিয়েও আমাকে 1100 টাকা দিতে হয়েছে, তার মানে স্প্ল্যানেটের দাম একদমই কম না। সরো। তো আজ হচ্ছে ক্রিসমাস, এর জন্য আমি পরেছি রেড আর ও পরেছে গ্রিন। গাড়ি এখন বুক করা হয়েছে, গাড়ি এখনো আসেনি, 10 মিনিট টাইম লাগবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে। তবে আজ আমি সাহস করে রেড লিপস্টিক লাগিয়েছি, আর আমাকে দেখতে তো বেশ ভালোই লাগছে। আমরা অন্তত আধা ঘন্টা বসে ওয়েট করলাম গাড়ি বুক করার জন্য। 1 ঘন্টা ওয়েট করলাম, কিন্তু হতচ্ছাড়া গাড়ি না হলো বুক। আর একটা তাও যা বুক হয়েছিল 20-21 মিনিট দেখাচ্ছে, আসতে 20-21 মিনিট টাইম লাগাবে। তাই আমরা শেষমেশ বাইকেই বেরালাম। আর তার ওপর কি কষ্ট, এখন হেভি ঠান্ডা। আজকে এত কেন ঠান্ডা পড়লো? তারপর রাত্রিরে আবার প্ল্যান করছি আমরা, আমি আর অ্যাবি প্ল্যান করছি বাবা ওখানে যাওয়ার, পার্ক স্ট্রিট যাওয়ার। কিন্তু কি হইব কি আর হইব, কিছুই হইব না। বিশাল ঠান্ডা বাবা গো, মরে গেছি আজকে। এই হচ্ছে ক্লক টাওয়ার, আর এই হচ্ছে ঋত্বিক রোশনের স্ট্যাচু। আমরা পেছনে দাঁড়িয়ে আছি তাই দেখতে পাচ্ছি না, তবে মাঠটা কিন্তু বেশ ভিড়। ফোন গায়েব হয়ে যাবে, ছড়ি ফোন গায়েব হয়ে যাবে, ছড়ি নেই। ক্লক টাওয়ারে আওয়াজ হচ্ছে, 8টা বাজলো। আমি প্রথমবার জানি যে এই ক্লক টাওয়ারে এরকম হয়। ফোনটা গায়েব হয়ে যাবে, ছড়ি নেই। বাদিকে গিয়ে সামনে ওই পাশে আমার গলায় মাইকটা খুলে নিয়েছিল তো? না, কোথায়, গলায় নেই তো? আছে আছে, চলে এসেছি। কিন্তু দেখেই কি এখানকার বাড়িগুলো, তো আমি তো চলে এসেছি। এটা তো ডিজাইনার হাউস। এইটা না, আমরা ক্যাফে খুঁজে পাচ্ছি না। তো পিঙ্ক সুগার কি লেখা নাকি ওটা? কি পিভিএস বাই স্নেহা, ওটাই হবে। স্নেহা, তুই একবার সার্চ কর তো, ওই পারটাই যাই দাঁড়া। চলো তো। এইটা হ্যাঁ এইটা, তাই বল। কি সুন্দর, ওপরে আবার বুটিকও আছে, কিন্তু ভিড়ও আছে। বুকিং ছিল। কি পিওর ভেজ মানেটা কি? পিওর ভেজ মাল্টি কুজিন অল ডে ডাইনিং। ভেজ কি খাবো? পিওর ভেজ মানে আগে দেখিসনি তোরা? আমি জানি না, আমি এখন দেখছি। যা বাবা, বেকার হয়ে গেল। চলো বাইরে দিয়ে ঘুরে আসি। না চলো, এসছি যখন ঘুরেই আসি। আমি জানতামই না এটা হচ্ছে ভেজ ক্যাফে। আমি তো এমনি অ্যাস্থেটিকনেস দেখেই চলে এসেছি। দাঁড়াও তোমাদেরকে একটু ক্যাফেটা দেখাই সুন্দর করে। ক্যাফেটা খুবই সুন্দর, তবে ভেজ এটা একদম ঠিক না, পুরো লস।
দাঁড়িয়ে আছি এখানে, এখনো পর্যন্ত ফাঁকা হয়নি। আর কত বেলা দাঁড়িয়ে থাকতে হবে জানি না। মানে অনই ছিল। একদমই অ্যাস্থেটিক লাগছে না আজকে ক্যাফেটা, খুবই সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগছে। তবে ফাঁকা দিনে আসার জন্য এটা ভালো। খুব ঠান্ডা এখানে, হেব্বি ঠান্ডা লাগছে গো। দেখ কিচেনটা দেখো কি সুন্দর, কিচেনটা দেখাই খুব সুন্দর। আজ একদমই ক্যাফের কোনো সুন্দর সুন্দর শট নিতে পারবো না, কারণ প্রচুর লোক আছে আর কাউকে রেকর্ড করার ঠিক না। আর তাছাড়া আমার ভিডিও তো ওরা আসবে, আমারও ভালো লাগবে না। এটাই বলছি যে এটার দাম দাও। এই যে এটা লন্ডন, এই যে এটা লন্ডন 695 মানে 700 টাকা। আর এটা যেটাতে দিয়েছে রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি এটা খেয়ে বাড়ি চলে যাবো, অন্য কোথাও গিয়ে খাবো। কি স্ন্যাপ মারতে দেবেন না দেবেন? আমরা হচ্ছে আজকে ক্যাফেটায় ঢুকেছি আর বেরিয়েছি। যদি খাবারটা ভালো হতো তাও যা বলতাম যে, মানে যেইটুকু খেয়েছি 700 টাকার যেইটুকু আমরা খেয়েছি, যদি ভালো হতো তাও বলতাম যে চলো ক্যাফেটা খুব ভালো। আমরাই অতটা আমরা হয়তো খরচা করতে পারি না, তাই আমরা খেতে পারি। কিন্তু ফটো লাগিয়ে দেবো 700 টাকার কাপটার, দেখে নিও। 700 টাকার কাপটা তোমরা তো দেখলেই। একটা কিচ্ছু নেই, মানে আমি দেখে ভাবলাম আগে দেখে নি না তারপর না অর্ডার আছে করব। আছে, হার্শলের চকলেট ছিল ওটা। হার্শলের যেই চকলেট সিরাপটা আমরা বাড়িতে খাই, আর আমরা সবাই যেই কারণে স্ট্রবেরি খাই না বাজার থেকে কিনে, যে টক লাগে বলে, তাই সেই দুটো জিনিসই ছিল ওখানে। মানে এটা আমি বাড়িতে তোমাকে কাল বানিয়ে খাওয়াবো। কত দেবে তুমি আমায়? 150 টাকা। 150 रुपया देगा। এই যে বিল 730 টাকা কেন? আর এক্সট্রা ট্যাক্সেস আছে ওর সাথে। না বলছি প্রাইস হচ্ছে 695, ওর উপরে জিএসটি নেই 730। কি অবস্থা, কি খেলাম। চলো চলো। ও বলছিল আরো কিছু অর্ডার করার কথা, কিন্তু আমি বললাম যে না থাক, দরকার নেই, অন্য কোথাও গিয়ে খাই চলো। তাহলে হয়ে গেছে আজকে আমাদের দেও। হরে কৃষ্ণ হয়ে গেছে আজকে আমাদের। ধরো আমি জ্যাকেটটা পরি, ঠান্ডা লাগছে না? হেব্বি ঠান্ডা লাগছে। কি ভাই, কোথায় গেলাম আজকে? আমি আরো মানে খুব এক্সাইটেড ছিলাম এই ক্যাফেটা নিয়ে, এত সুন্দর ক্যাফেটা, খুবই সুন্দর, খুব সুন্দর দেখতে। মানে আমাদের উচিত ছিল যখন পিওর ভেজ দেখলাম বেরিয়ে যাওয়া। আমি তোমাকে বাইরে দিয়ে বললাম, আমি এসছি এত কষ্ট করে, দিনটা খারাপ করব, যাই ভেতরে গিয়ে মন ভালো। খেতাম জানো আমরা দুজন 700 টাকায় আমরা বিরিয়ানি দিয়ে শুরু করে অনেক কিছু খেয়ে নিতাম। কেমন একটা এমন না যে আমার গরিব ফিল হচ্ছে, আমি বেরিয়ে এসেছি বলে কিছু না খেয়ে শুধু। টাকা অনেক আছে কিন্তু খাবারগুলো পছন্দের কিচ্ছু নেই। লন্ডন চকলেট আমি একটা ওইটুকু কাপে 700 টাকা দিচ্ছি তো ঠিক আছে, সেটা টেস্টও অমন হওয়া উচিত, হ্যাঁ কি না? বাজে টেস্ট, ওর থেকে বাড়ির ডেরি মিল্কের চকলেট খেতাম বেশি ভালো, যদি এতে বেলজিয়ান চকলেট বা কিছু একটা দিত ইনগ্রেডিয়েন্ট যেটা ভালো। থেকে সত্যি পিৎজারোর খাবার এত ভালো লেগেছে, হয়তো ওখানে হট চকলেটটা বোধহয় নেই, কিন্তু এত ভালো লেগেছে, আমি সেটা মানুষকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। যদি দমদমের মধ্যে বা আশেপাশের কেউ আমার ব্লগ দেখে থাকো, তোমাদের কে বলবো ওই ক্যাফেটা ট্রাই করতে। একজন ফরেনার মহিলা আর ওনার বাঙালি ব্রাহ্মণ হাজবেন্ড, হয়তো হ্যাঁ ইডলি থেকে ওরা এখানে এসছেন, তো নিজেদের ক্যাফে খুলেছেন, পিৎজারো ওটার নাম। এত ভালো টেস্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এইরকম আমরা অন্যরকম টেস্ট আমরা আরেক জায়গায় এরকম টেস্ট করেছিলাম, কোথাও বলতো কবির সে। মানে আমাদের বাঙালি খাবারের থেকে বিরিয়ানি একটু অন্যরকম টেস্ট মাঝে মাঝে ইচ্ছা করে না, সেই টেস্টটা হচ্ছে এই দুটো জায়গায় আমি পেয়েছি। আমার মাইকটা খুলে নাও, আর একটা গান করবে, তাই গান করতে করতে যেতে চাই।
পিৎজারোর আগের দিন পিৎজারোতে আমাদেরকে ইয়ে দিয়েছিল, উনি আমাদেরকে কমপ্লিমেন্টারি একটা আইসক্রিম কফি দিয়েছিল, সেটাও এটার থেকে টেস্টি ছিল। রিয়াকে জিজ্ঞাসা করো তুমি, আমার একদম বেকার লাগছে, গালাগালি আসছে শুধু। আমি কত টাকার? মাত্র 1300, ওটার থেকে লাভ। ওই 700 টাকা আরো দুজন খেতে পারতো কেন? আমরা এসছি ইন্ডিয়াতে, বিরিয়ানি নিলাম এখন, আর এবার যাব বাড়ির দিকে। মাইক কি বন্ধ? আচ্ছা মাইক বন্ধ, তোমারটা বন্ধ। আমার লাইফের সব থেকে বাজে 25শে ডিসেম্বর, বলো কেন? কেন? কারণ হচ্ছে কি, আজকে আমি যে ক্যাফেটা গেছিলাম সব থেকে ফালতু ক্যাফে। যতটাই সুন্দর ওদের ইন্টেরিয়ার, ততটাই বাজে ওদের স্টাফ বিহেভিয়ার, ওদের ফুড কোয়ালিটি, ওদের প্রেজেন্টেশন, একদম ফালতু। মানে কি বলবো, আমি গেছিলাম একটা অন্য কিছু এক্সপেকটেশন নিয়ে, তার তো কিছুই পেলাম না। 750 730 টাকা ওই যে ছোট 10 টাকার কাপে, 1 টাকা, সরি 10 টাকা না, 1 টাকার কাপে যে স্ট্রবেরিগুলো, লোকাল স্ট্রবেরি আর চকলেট দিয়ে যেটা আমাকে দিয়েছিল, ওটার 30-50 টাকার বেশি দাম হবে না। তাও আমি টাকা দিতে কোনো কষ্ট হয়নি। ভেবে নাও টাকাটা ম্যাটার না, ম্যাটার করছে আমাকে প্রেজেন্টেশন। তো একটা সুন্দর কাপে, ভালো কোনো অ্যাস্থেটিক Hot জিনিসে, chocolate যেরকম বা ওনার দেয়। স্টাফরা একটু যদি ভালো বিহেভিয়ার করতো। কিছুদিন আগে আমি আরেকটা ক্যাফে গেছিলাম এর সাথে, পিৎজারো। হ্যাঁ বললাম তো কি তখন। সুন্দর, ঠিক আছে, কি সুন্দর। Cafe ওটাতে যদি আমি 700 টাকা দিয়ে কিছু খেতাম, আমার গায়ে লাগতো না, এত টেস্টি। ওতে একটা পিৎজা খেয়েছিলাম, 300 টাকা দাম হবে এত পিৎজাটা। ওটা যদি 1000 টাকাও নিত, আমার গায়ে লাগতো না। কেন? Cafe টেস্ট owner- ভালো, অ্যাস্থেটিক ভালো, ওনারটা খুবই ফ্রেন্ডলি। নিজে সার্ভ করেন উনি। আর 299 টাকার পিৎজা খেয়েছিলাম আমরা, তাও আবার যাই হোক, ফ্লেভারস এত কিন্তু ভালো। ওটা যদি আমাকে 1000 রুপিসও দিত, তোমার গায়ে লাগতো না। এটা আমার খুবই বাজে লেগেছে। মানে 700 টাকা দিয়ে যে জিনিসটা করে এসেছি, ওটা যেন এহসান করছে আমাদের ওপর, মানে ফ্রিতে দিচ্ছে হয়তো, এরকম বিহেভিয়ার। আর হ্যাঁ, জিনিসটা এতটা ফালতুটা, মানে ছুঁড়ে মনে হচ্ছিল ফেলে দিও। মানে স্ক্যামটা পুরো বলো। স্ক্যামই। স্ক্যামটা কোন জায়গায় জানো? স্ক্যামটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওরা যেটা করেছে, একটা ইনফ্লুয়েন্সার ভিডিওটা ছেড়েছে, ওটা দেখেই আমরা গেছি। পুরো ওভার হাইপ করে গেছে, বেকার জিনিস। ওদের হয়তো কোনো কোল্যাবের জন্য করেছে কি আমি জানি না, পেইড কোল্যাবও হতে পারে। যাই হোক, জিনিসটা ওরা যেটা যে ভিডিওটা দেখিয়েছে, তার এক অংশও কিছু না। হ্যাঁ, এটা মানবো যে ভেতরের ইয়েটা, ইন্টেরিয়ারটা খুব অ্যাস্থেটিক, খুব সুন্দর। ওটার জন্য যদি কেউ ফটো তুলতে যাও, যাও গিয়ে ওনাদের হাতে 200 টাকা দিয়ে এসো, যে ফটো তুলেছি তার জন্য 200 টাকা। খাবার কেউ না, একদম ফালতু। এটা 495 এক কাপ, একটা ইয়ে আছে, কি বললো ওটার, বাও আছে 495। একটা পিৎজা 5 কত, ওটা তাও দেখে মানে ওনার যে, মানে ওখানে লেখা আছে আর যেটা আসছে, ওই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার আর অর্ডার করার ইচ্ছা হয়নি। মানে আমি ভেবেছিলাম হট চকলেট এটা খেয়ে একটা পিৎজা অর্ডার করবো, একটা বাও অর্ডার করবো, আমার আর সাহস হয়নি সত্যি। আর তারপর হচ্ছে এই আমি আসি, পুরো বেকার চলে গেল। টাটা টাটা টাটা, টাটা, চলে যাও। যাও, সাবধানে যাও। তো যাই হোক, আজকের দিনটা পুরো বেকার চলে গেল। আর যেটা হচ্ছে, যেই জিনিসটা গায়ে লেগেছে, সেটা আমার শুধু ওই কাপটার জন্য কষ্ট হচ্ছে। একটা সুন্দর একটা কাপে কেন দিল না? ওই প্লাস্টিকের কাপ, এটা কোনো মানে হয় জিনিসগুলোর? যাই হোক, বেকার গেল দিনটা। আমি এই জামাটা কিনেছিলাম, আমি ক্রিসমাসের দিন পরে সুন্দর করে বেরাবো তাই, কিন্তু পুরো দিনটা আজকে বেকার হয়ে গেছে। এখন আমি একটা ভালো মুভি চালাবো আর বিরিয়ানিটা খাবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।